বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। সবাইকে সুপ্রভাত। আমার ব্লগটা সবাইকে সুপ্রভাত বলে স্টার্ট করছি। এই যে সকালে আমি ঘুম থেকে উঠে আগে ঘরে জল ছিটিয়ে ঝাড় দিয়ে দিয়েছি। আর এই যে ঘরটায় দেখুন, আমি যে খাটের নিচ থেকে এই ঘরটায় আমার একটা ভাসুর ছিল, সে চলে গেছে, মানে তার দেশের বাড়ি। এত নোংরা হয়েছে। আজ মন্ডে সোমবার আমার ছেলের জন্মদিন, ঘরটা ঝাড়তে পারবো না, শুধু কোনো রকম ঝাড় দিয়ে রেখে দিচ্ছি। কাল ঘরটা ঝেড়ে পরিষ্কার করব, একটু শুধু ঝেড়ে ঘরটা তালা দিয়ে রেখে দেবো। এটা আমাদের বেডরুমের পাশের ঘর। এবার এই ঘরে আমি কিছু জিনিস ট্রান্সফার করবো। ঘরটা ফাঁকা হয়ে গেছে, ঘরটা আমার, ওই ঘরটা মানে জিনিসপত্র এত ভরে গেছিলো। এই যে আমি উঠোন, এই যে আমাদের নিচের উঠোন দেখুন, মানে রান্নাঘর ঘরের মাঝখানে এটা উঠোন, আর সিঁড়ি আমাদের এটা লোহার সিঁড়ি। উঠোনটা ঝাড় দিয়ে রান্নাঘরটা একটু ক্লিন করে ঝাড় দিয়ে নিলাম। রান্নাঘর তো রাত্রে মুছেই রাখি, একটু সকালে একটু ঝাড় দিয়ে নিলাম। আর যে কলতলায় চলে এলাম। এবার আমি সব চারিদিকে সকালে আমি ধুই, বাসি জায়গা সব, রাস্তা উঠোন সব, মানে গলি ঠলি ধুই, জল দিয়ে চারিদিকে ধুয়ে পরিষ্কার করে আমার এই বাসি কাজ আপনাদেরকে দেখাচ্ছি। আমি এগুলো ব্লগে এতদিন দেখাইনি। ওপরে ফোন থাকতো, স্টিকটা ওপরে থাকতো, এবার নিচে নামিয়ে আবার ওপরে তোলা, এর জন্য আমি নিচে নামে আজকে দেখাচ্ছি। এই যে আমি গলিতে, এই যে ওটা আমাদের গেট যাওয়া রাস্তার গেট। আর এটা তুলসী মঞ্চ। তুলসী গাছ রাখলে জানেন তো মানে থাকে না, মরে যায়। এবার ওপরে একটু পলিথিন দেওয়া তো, মানে রোদের তাপ পায় না, আর তুলসী গাছ মরে যায়। তাই আমাদের বাইরে, মানে গেটের বাইরে একটা তুলসী মঞ্চ করা হয়েছে, ওটায় তুলসী গাছ আছে। ওটাই খুব সুন্দর সতেজ তুলসী গাছ। আর এটা এখন আপাতত কিছুই থাকে না, মানে ওই গাছ, ওই অ্যালোভেরা গাছ লাগিয়েছি, ওইটাই এখন আপাতত আছে। যাই হোক, আমি চান করে চলে এলাম। আর আমার পরিচয়, আমি মিতালি বলছি কলকাতা থেকে। আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আমার ব্লগটা যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে, তাহলে একটু দেখে, তাহলে একটু লাইক করে দেবেন। লাইক করলে আমি একটু মানে উৎসাহ পাবো ব্লগটা মানে ভালো করতে কতটা। আর একটু কমেন্ট করবেন, কমেন্ট করে একটু পাশে থাকবেন। আমার ব্লগটা কোথাও যদি কোনো ভুল থাকে, আপনারা ঠিক কমেন্ট করে জানাবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আরও ভালোভাবে ব্লগটা দেওয়ার জন্য, ভালোভাবে ব্লগটা মানে আরও, মানে আমি একটু ক্যামেরাটা আমার একটু গন্ডগোল হয়, তবুও আমি একটু চেষ্টা করি যে ভালোভাবে দিতে। সবাই তো চায় যে ভালোভাবে ব্লগটা তৈরি করলে একটু ভিউজ আসবে। মানে আমি নতুন, এই 1 মাস 2 মাস হয়েছে চ্যানেল খুলেছি, ব্লগ চ্যানেলটা, মানে এখনও ঠিকভাবে আমি মানে ভালোভাবে করতে পারছি না। তবু আপনাদের যদি একটু ভালো লাগে, লাইক কমেন্ট করবেন। আর নতুন ভিউয়ার্সরা যারা একটু আমার ব্লগটা দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। যাই হোক, আমি সকালে সব স্নান টান করে চা খেয়ে আমি নিচে চলে এসেছি। আজকে বাবুর মন্ডে স্কুল, প্রথম সপ্তাহ স্কুল যাবে, তাই ভাত আমি তাড়াতাড়ি দুপাশে ভাত ডাল বসিয়ে দিলাম। ওকে স্কুলে গেলে আমি সাধারণত ডালই বেশি করি, সিম্পল খাবার, ডাল, আলু সিদ্ধ, আলু ভাজা এরকম করে খাইয়ে দিই। 2টো ভাত, 4:30 স্কুল। ওই একটু টিফিন চাউমিন করে দিলাম, নয় অন্যদিন পাউরুটি নয় কেক দিয়ে দিই, আজকে চাউমিন করে দেবো। যে ভাত বসিয়ে একটু চাউমিনের আলু কেটে নিলাম, আলুর সাথে একটু কাঁঠালের দানাগুলোও নিয়েছি। আমার দেওর ভাজা খাওয়াতে ভালোবাসে। ওই কী করব, মানে চাউমিনটা যখন করব, আগে ওইটা আলুটা ভেজে তুলে রেখে তারপরে চাউমিনটা দিয়ে দেবো। আর এই যে মুসুর ডাল করেছি বলে আমি সাইডে গ্যাসটা মুছে নিলাম, কারণ আমাদের একটু মুসুর ডালের ছোঁয়াটা খুব মানি। আর সোমবার তো আমি নিরামিষ খাই, আমি তো মুসুর ডাল খাই না, ওর জন্য উনুন মুছে নিয়ে এবার চাউমিনটা নিরামিষে করব। আলু দিয়ে ওই মশলা টশলা দিয়ে একটু
সস দিয়ে চাউমিনটা করব, তাই উনুনটা মুছে নেই। আমাদের ভাত করলেও উনুন মুছে নেই, যে ভাত নামিয়ে দিয়েছি উনুনটা মুছে নিচ্ছি, কারণ আমি ভাত এঁঠো কাটা আমরা খুবই মানি, মানে এইগুলো আমাদের খুবই কোনো কিছু এঁঠো, মানে এঁঠো আঁশের জায়গায় আঁশ, নিরামিষের জায়গায় নিরামিষ, এগুলো এরকম করে রাখি। তাহলে আমি এই যে চাউমিনটা, যে আলু ভাজাটা তুলে রাখলাম কাঁঠালের দানা বেছে বেছে, তো আমার ছেলে আবার কাঁঠালের দানা খায় না, আমি আলু কাটছি, কাঁঠালের দানা, মা তুমি চাউমিনে আলু দেবে, এই কাঁঠালের দানা দেবে, এরকম করে বলছে। আমি না না বাবু, এটা তোর কাকার জন্য করছি, কাকাইয়ের জন্য করছি, ওটা তুলে রেখে তো চাউমিন করে দেবো। যাক, চাউমিনটা হয়ে গেছে, এবার টিফিনে ভরে দিচ্ছি। এবার বাবু স্নান, 9:30 বেজে গেছে, স্নান করবে, ততক্ষণ এই চাউমিনটা মানে একটু ঠান্ডা করে মুছে, খুব তাড়া হয় সকালবেলায় আমার, মানে ঘুম থেকে ওঠার পরে এত তাড়া হয়, এই 6:30 ঘুম থেকে উঠেছি, সেই থেকে আমার মানে কাজ, মানে একটু ফোনটা তো ধরার সময় পাই না, যাই একটু ভিডিও করি, তাও তো ভিডিও মানে ছাড়া করা ছাড়া আমি সময়ই পাই না, মানে এত আমার চাপ থাকে। এবার যে বাবু স্নান করে এসে তাকে খাইয়েও দিলাম, যে তারপরে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে। ও আবার ভিডিও দেখে দেখবেন মুখটা কেমন করছে, মুখটা মানে যাই হোক, রেডি হয়ে গেছে, এই যে আমি নিয়ে যাচ্ছি বাবুকে, স্কুল থেকে ছেড়ে চলে এলাম। বাইরে রোদ্দুর নেই, তাও এত গরম, আমি তো পুরো ঘেমে চান করে গেছি, মানে এতটা বিভৎস গরম, রাস্তায় এত জ্যাম। আমার এই এখন 11টা বাজে, বাবুকে ছাড়তে গেছি 10:10-এ, স্কুলে যেতে 5 মিনিট 10 মিনিট সময় লাগে আসতে, তাও আর আজকে মানে বিধানচন্দ্র রায়ের জন্মদিন, হাফ স্কুল হওয়ার কথা, ফুল স্কুল হবে। আর আমার এদিক দিয়ে সকাল থেকে তো প্রায় কাজ কমপ্লিট, রান্না প্রায় হাফ হয়ে আছে, ভাত টাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এবার আমি একটু সবজি করবো, কুমড়ো শাকটা নিয়ে এসে এগুলো কাটবো, পালে রান্না করবো, আপনারা ব্লগটা দেখতে থাকুন। যাই হোক, চলে এসেছি এই রান্না করতে। এবার রান্নাটা মানে হাফ হয়েছে, হাফ এই যে কুমড়ো শাক নিয়ে এসছে দেওর বাজার থেকে, আর আম নিয়ে এসছে, আর মানে সজনের ডাঁটার আলু, এই একটু শুক্তো করবো সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে, আর এই যে কুমড়ো শাকের চচ্চড়ি, মানে আমি সবটা ব্লগে দেখাতে পারলাম না, কেননা আমি অফলাইনে করে নিয়েছি, কেননা এত কিছু ভিডিও করতে করতে সম্ভব না, তাই আমি মানে কিছু কিছু শ্যুট করেছি। এই যে শুক্তো হয়ে গেছে, একটু সয়াবিনের তরকারি হয়েছে নিরামিষে, আর যে আম পোড়া হয়েছে, আর কুমড়ো শাকের চচ্চড়ি, এইটাই আমাদের আজকে মেনু, কেননা সোমবারে নিরামিষ খাই। বাবুকেও আজকে ডিম করে দিইনি, ওকেও আজকে নিরামিষ খাইয়ে পাঠিয়েছি, শুধু মুসুরির ডালটা করেছি, ও বাচ্চা মানুষ, হতো আর মুসুর, ওকে মুগ ডাল আমি খাওয়াই না, কারণ মুগ ডাল খাওয়ালেই যদি অম্বল হয়, আমি ওকে মুগ ডাল খাওয়াই না। যাই হোক, রান্না হয়ে গেছে, রান্না হওয়ার মুছে এই যে নিচের এই যে স্ল্যাবের নিচে এই জায়গাটা আগে আমাদের গ্যাস উনুন থাকতো, ওই সাইড থেকে এই সাইডটা নিয়েছি, মাঝখানে রাস্তা, দুপাশে দুটো স্ল্যাব, তো ওই সাইডটা মাঝে মাঝে পরিষ্কার করি, মানে ভাত ঠাত হয়ে যায়, একটু ইটি রাখি, আনা ঝুড়ি টুড়ি রাখি, তাই এগুলো ওই জায়গাটা একটু ভালো করে মুছে নিলাম, মুছে তারপরে রান্না বাসন পড়েছে বেসিনে, সেইগুলো। এবার আমি কাজ করতে করতে আমার একটা দিদিভাই কমেন্ট করে বলছে যে তোমার ব্লগটা ঠিকই আছে, কিন্তু একটু মানে সাউন্ডটা কম হয়ে যায়। আসলে আমি না জোরে জোরে কথাটা বলতে, এত কীভাবে জোরে কথা বললে সাউন্ডটা আসবে আমি বুঝতেই পারি না, প্রত্যেকটা ব্লগেই আমার একটু সাউন্ডটা কম এসে যাচ্ছে, কেন আমি নিজেই বুঝতে পারি না। চেষ্টা করি সাউন্ডটা বেশি দেওয়ার, কিন্তু পারি না, আর একটু আমার লাজুকের জন্য। আমি এখনও ভিডিও করি অনেকটা লুকিয়ে, রিলস করি অনেক লুকিয়ে লুকিয়ে, মানে ওপরে আমার শাশুড়ির সামনে করি না, লজ্জা লাগে, সবার সামনে দেওয়ার সামনেও করি না। যাই হোক, এই যে আমার সেলাই মেশিন, আমি এই যে কাজের ফাঁকে একটু সেলাই করি, পারি ব্লাউজ ট্লাউজ বানাতে, চুড়িদার কুর্তি সবই বানাতে পারি। একজন সেলাই দিয়েছে নাইটি, নতুন নাইটি কাটতে দিয়েছে, মানে মাপ মতন কেটে দিয়ে সেলাই করতে, তাই আমি মানে মাঝে মাঝে কাজ থাকে, রেগুলার কাজ থাকে না, ওই কাজের ফাঁকে করি।
মানে সবাই তো চায় একটু কিছু করতে বসে থাকার থেকে। আর ইউটিউবের আশা করি না, চেষ্টা করছি। ইউটিউব কবে আমাকে করবে সেই আশা আর আমি করি না, নিজের কাজ করেই চলি। যাই হোক, এই যে সেলাই করছি, এটা আমার ঘরের বারান্দা, ওখানে সেলাই মেশিন রেখেছি। আমার নিজের ব্লাউজ বানানো, নিজের মানে শাড়ি ফল স্টল লাগানো, শাশুড়ি মানে যাবই তো আশেপাশে যারা জানে তারাও দেয় সেলাই করতে, ব্লাউজ ট্লাউজ বানাতে, করি। এটা আমি বসে থাকি না, আমি সময় কাজের ফাঁকে ফাঁকে কাজ করি। কাজ করে এই যে এখন মানে দুপুর 2টো বাজে, লাঞ্চ টাইম হয়নি, ছেলের 4:30 করা যাক, লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এখন সন্ধে দিয়ে যে কাচাকাচি করেছিলাম আগের দিন, সেগুলো শুকনো হয়ে গেছে। বৃষ্টি ওয়েদারে একদিনে শুকায় না, তাই আগের দিনের কাচাকাচিগুলো এই শুকনো হয়েছে, এগুলো একটু এখন সন্ধ্যের টাইমে ভাঁজ করে রাখছি। আর বেশি বড় ব্লগটা করছি না, কেননা সন্ধে হয়ে গেছে, বাবু এখন পড়তে বসবে। যে বাবু পড়তেও বসে গেছে। তাহলে যদি ব্লগটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।